ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার একদম এইগুলো থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন আসে। এইগুলো বিষয় আমাদেরকে জানতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়, রাইসুল মুহাদ্দিস কাকে বলা হয়, ফিকে তরফাইন কাদেরকে বলা হয়, উসুলে ফিকের জনককে, তারপর হচ্ছে ফিকে সাহেবাইন কাদেরকে বলা হয়, ফিকে শাইখাইন কাদেরকে বলা হয়। এই বিষয়গুলো আমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি। আমি আজকে এক নজরে একটু বলবো। প্রথমে হচ্ছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তাফসীর জগতের সম্রাট। রাইসুল মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। তারপর হচ্ছে রাইসুল ফুকাহা বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে হাদিসের ক্ষেত্রে শাইখাইন, হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহকে হাদিসের ক্ষেত্রে শাইখাইন বলা হয়। তারপর হচ্ছে ফিকে তরফাইন, ফিকে তরফাইন বলা হয় ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদকে ফিকে তরফাইন বলা হয়। তারপরে ফিকে সাহাবাইন কাদেরকে বলা হয়, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদকে ফিকে সাহাবাইন বলা হয়। তারপরে হচ্ছে ফিকে শাইখাইন, আমরা বললাম যেটা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফকে শাইখাইন বলা হয়। এইগুলো কমন কোশ্চেন। এইগুলো প্রায় প্রতি বছর কি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষায় এসে থাকে। তারপর উসুল ফিকের জনককে ইমাম শাফি রাহমাহুল্লাহ, আর শুধু ফিকের জনককে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কি ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় তোমরা সহজেই কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, সবাই আমার সাথে থাকো। হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং তোমাদের সাথে আছে, তোমাদের গিবিয়ান হিসেবে গড়ে তোলার জন্য সব সময় আমরা আমাদের জায়গা থেকে যে সর্বোচ্চ চেষ্টা পরিশ্রম আমরা এটা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ করব। তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও, আমাদের পেইড বেসে ভর্তি হতে পারো। পাশাপাশি আমাদের সরাসরি কোচিং প্লাস আইডিয়াল হোম আছে, তোমরা আমাদের কাছে সরাসরি এসে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো। দেখা হবে ইনশাল্লাহ ইবির 175 একরের সবুজ ক্যাম্পাসে।